জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিয়েছে ২৬ জনের। ভয়ঙ্কর এই জঙ্গি হামলার পর থেকেই বাইসারন ভ্যালি পুরোপুরি বন্ধ। বাইসারন ভ্যালি যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, পহেলগাঁও থেকে সেখানে যাওয়ার আরও একটি রাস্তা রয়েছে সিএম হাট পয়েন্ট, সেখানেও কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গত কিছুদিন ধরে কিন্তু আমরা রোজই দেখতে পাচ্ছি জঙ্গিদের যে বাড়িগুলি তা একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান চলছে, যেমন চিরুনি তল্লাশি করা হচ্ছে যাতে কোনো জঙ্গি কোথাও লুকিয়ে থাকতে না পারে। তারপরে একাধিক জায়গা, দক্ষিণ কাশ্মীর উপত্যকার একাধিক জায়গায় জঙ্গিদের বাড়ি খুঁজে খুঁজে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীর জুড়ে সন্ত্রাস দমন অভিযান চলছে নিরাপত্তা বাহিনীর। জম্মুর ডোডা এবং কিশ্তওয়ার অঞ্চলে একই সঙ্গে জঙ্গিদের খুঁজতে তল্লাশি চলছে। প্রায় ডজন খানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়। এই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছেন। ইতিমধ্যে এই তল্লাশি অভিযান চলছে যাতে একজন জঙ্গিও কোথাও লুকিয়ে না থাকে তা নিশ্চিত করছে নিরাপত্তা বাহিনী। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিজেন্দ্র, কিভাবে এই তল্লাশি অভিযান চলছে, কি জানতে পারছো? ৩-৪ দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে নোন লোকেশনগুলো রয়েছে এই জঙ্গিদের, যাদের ডসিয়ারগুলো ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনার কাছে রয়েছে, তাদের নোন ঠিকানাগুলোতে রেড করা হচ্ছে, কর্ডন অফ করে দেওয়া হচ্ছে এরিয়াকে, এবং তাদের যারা সিম্প্যাথাইজার, যারা তাদেরকে মদত করছেন, তাদের বাড়িতেও রেড করা হচ্ছে। যেভাবে হোক এদেরকে ট্র্যাক করা হবে এবং যে বার্তা দিল্লি থেকে এসছে কে এলিমিনেট করতে হবে যদি প্রয়োজন হয়। এবং সেইটাই আমরা দেখতে পাচ্ছি কিশ্তওয়ারে হচ্ছে, দক্ষিণ কাশ্মীরে হচ্ছে, উত্তর কাশ্মীরে হচ্ছে। এবং যে ৪ জঙ্গি ২২ তারিখ এই পহেলগামের হত্যালীলা চালিয়েছিল তাদেরকেও ট্র্যাক করতে কিছুটা সফল হয়েছেন সিকিউরিটি এজেন্সিরা, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং তাদেরকে গত ৪ দিনে ৪ বার তারা ট্র্যাক করেছিল। জঙ্গলের মধ্যে তারা পালিয়ে কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করছে। তাদের যেহেতু জঙ্গলগুলো খুবই থিক জঙ্গল, সেটা পহেলগাম হোক, অনন্তনাগ হোক, পুলওয়ামা হোক বা পহেলগামের পাশ থেকে যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলো জম্মুর দিকে, কিশ্তওয়ার দিকেও যায়। এবং এই জঙ্গলগুলোতেই এই মুহূর্তে এই ৪ জন টেররিস্ট রয়েছে যাদেরকে যেভাবে হোক ট্র্যাক করতে চাইছে এজেন্সিসরা। খুব ক্লোজ রেঞ্জে ৪ বার তারা এসেছিল, যেটা এখন জানা যাচ্ছে। একবার তারা ফায়ারিংও করেছে জওয়ানদের দিকে, কিন্তু তাদেরকে এখনও ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। 2টো মোবাইল ফোন, যাদেরকে তারা হত্যা করেছিল তাদের থেকে 2টো মোবাইল ফোন তারা নিয়ে গেছে, এটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই মোবাইল ফোন হয়তো তারা অ্যাক্টিভেট করবে কখনো খাবার নেওয়ার জন্য বা সাপোর্ট নেওয়ার জন্য, যেহেতু বেশি দিন এই জঙ্গলে সার্ভাইভ করা সম্ভব না। সিকিউরিটি এজেন্সিসরা সেটাতেও ট্র্যাক করছেন। এবং যেটা জানা গেছিলো গত কয়েকদিনের মধ্যে একদিন তারা একটা গ্রামে গেছিলো খাওয়ার জন্য। যখন হিউম্যান ইন্টেলিজেন্স আসে সিকিউরিটি এজেন্সিদের কাছে কি এই গ্রামে ওই টেররিস্টরা হয়তো এসছে, যখন সেখানে এজেন্সিসরা যায় তখন সেখান থেকে তার আগেই পালিয়ে গেছিলো। অর্থাৎ তাদেরকে যে ট্র্যাক করা সম্ভব হয়েছে 4 বার সেটা জানা যাচ্ছে। এবং খুব শীঘ্রই সেনাবাহিনী তাদেরকে ট্র্যাক করতে পারবে, কেন কি যদি তারা জম্মুর দিকে যায় সেদিকে অলরেডি জঙ্গলগুলোকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই দিক থেকে তাদেরকে পুশ করা হচ্ছে। জঙ্গলে এই মুহূর্তে লুকিয়ে রয়েছে 4 জন জঙ্গি, যারা 22 তারিখের এই ঘটনা করেছিল এবং এই 26 জনকে তারা হত্যা করেছিল, তাদেরকে ট্র্যাক করা হচ্ছে। অন্যদিকে যারা অন্য নুন টেররিস্টরা রয়েছেন তাদের বাড়ি সে পুলওয়ামা হোক, কুলগাম হোক, অনন্তনাগ হোক এবং অন্যান্য জায়গাগুলোতে, ত্রালে আমরা কালকে গেছিলাম, সব বাড়িতে গিয়ে কিন্তু তল্লাশি করা হচ্ছে। কোনো ইন্টেলিজেন্স, কোনো ডিজিটাল এভিডেন্স যদি পাওয়া যায় কোথায় এই মুহূর্তে তারা রয়েছে, সেটাই এখন মেন টার্গেট রয়েছে, মেন প্রায়োরিটি রয়েছে সিকিউরিটি এজেন্সিসদের।